নিশ্চয়ই দেখছেন। আমার পরবর্তী যারা যারা মিডিয়া বাইরে আমাদের সিএম এবং মন্ত্রীকে কোয়েশ্চন করছে সেই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। আজকে জ্বলন্ত প্রমাণ আমাদের এডিসি গভর্নমেন্ট কতটুকু উন্নয়ন করছে না করছে সেটা আমাদের কনসার্ন ডিপার্টমেন্টের ওনার মুখ থেকে আপনারা নিশ্চয়ই শুনছেন। এবং বর্তমান রাজ্যের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে ভারতীয় জনতা পার্টি সরকার কি উন্নয়ন করছে আমাদের যারা আজকে যোগদানকারী ওনাদের মুখ থেকে আপনারা শুনবেন। বিশেষ করে আমাদের বিপিন বাবু, ওনাকে আমি ভালো চিনি, ওনাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো, যদিও উনি যে বলছেন আগামী 6 তারিখে 2026-এ যে তিপ্রা মুথা দুলে মুছে সাফ হয়ে যাবে, সেটা তো একটা কথা, কি বলবো, এটাকে ওই মুখ আছে দেখে আছে আমরা মুখে যেমনি সামনে বলতে পারি, কিন্তু জ্বলন্ত প্রমাণ আজকে আপনারা দেখবেন আরো কিছুদিনের মধ্যে আপনারা নিশ্চয়ই শুনবেন সারা ত্রিপুরা রাজ্যের যতটা এডিসি এলাকাতে আমাদের পেশারতল থেকে শুরু করে সারা ত্রিপুরা যতটা এসপি রিজার্ভেশন যেখানে সিট আছে এবং সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভার কেন্দ্রে একটা প্রাকৃতিক দুর্যোগের মতো করে ত্রিপুরা মুথা বাঙনের শুরু হয়েছে। এটা পরিষ্কার আজকে জ্বলন্ত প্রমাণ যে ভারতীয় জনতা পার্টি এমন একটা, আপনারা নিশ্চয়ই জানেন মিডিয়া বন্ধুরা, সারা ত্রিপুরা রাজ্যের বেকার গত বিধানসভা নির্বাচনে কি প্রতিশ্রুতি দিচ্ছে, 10,323 জনকে নিয়ে দিল, আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনার মাধ্যমে আমরাও দেখছি। এবং বেকারদেরকে কর্মসংস্থানের কথা বলছে, কর্মচারীর যে বিভিন্ন ভাবে যেভাবে একটা প্রতিশ্রুতি, মিস কলের চাকরি থেকে শুরু করে আজকে ইলেকশনের যে ম্যানিফেস্টো, যে এখানে যেভাবে একটা প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিগুলি একটাই পূরণ হয়। আজকে রেগার কাজের কথা আমাদের থানসারা গোবিন্দ বাড়িতে আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বাড়িতে বাড়ি নয় বাড়ির জল। আজকে প্রত্যেকটা এলাকাতে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভার কেন্দ্রে আজকে জলের কথা তো বাড়ই দাও, মানুষরা আমাদের জাতি জনজাতির অংশের মা বোনা আজকে রাস্তা ব্লক থেকে শুরু করে রাস্তার অবরোধ থেকে শুরু করে চলছে। তাহলে এটাই জ্বলন্ত প্রমাণ ভারতীয় জনতা পার্টি যতই বলুক না কেন ত্রিপুরা মুথা আগামী 2026-এ দুলে মিশেছে, উল্টা বিপরীত হবে। ত্রিপুরা মুথা পার্টি ছাড়া আপনারা নিশ্চয়ই ইলেকশন রেজাল্টগুলি দেখছেন গত বিধানসভা নির্বাচনে। আজকে আমাদের মহারাজার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি আমাদের 20টা সিটে যদি আমরা প্রার্থী প্রতিদ্বন্দ্বী না করতাম, আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আজকে সারা ত্রিপুরা রাজ্য থেকে মুছে যেতাম। একমাত্র ত্রিপুরা মুথার উপর বর দিয়ে আজকে এই রাজ্যের ক্ষমতা আবার দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা দিতে পরিষ্কার। তাইলে এখন আপনারা নিশ্চয়ই জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে বৈদ্যুতিক সংযোগ, মানুষের অনাহারে অর্ধাহারে রেগার কাজ নাই, যেভাবে কর্মচারী যারা আছেন ওনারা নিশ্চয়ই, যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, কথা দিচ্ছেন যে সপ্তম বেতন কমিশন অনেক খুশি ভাবে যেভাবে চলছে, আজকে সপ্তম বেতন কমিশনের কথা তো ভুলে গেছেন এই রাজ্য সরকার। কাজে এইভাবে করে যতই বলুক না কেন ত্রিপুরা মুথার পার্টির বিরুদ্ধে ওনার আন্দোলন মুছে সাফ হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচনে 2026-এ এবং আগামী এডিসি নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে এবং এডিসি থেকে বিজেপি মুছে যাবে, এটা পরিষ্কার। তার বিপরীত ওনারা মুখ থেকে বার হয়েছে, ওনারা উল্টা একটা, আপনারা নিশ্চয়ই দেখেন ত্রিপুরা রাজ্যের মধ্যে ইতিহাসগুলি আপনারা দেখেন, 25 বছর 35 বছর কমিউনিস্টের আমলে আজকে গণমুক্তি পরিষদ দিয়ে এই রাজ্যের সরকার চলছে, কমিউনিস্ট সরকার। এবং টিউজেস যে সরকার 5 বছরের কিভাবে আছে, আইএনপিটি টিউজেস জুট করে এই রাজ্যের ক্ষমতা আছে। গত 2018 বিধানসভা নির্বাচনে আইপিএফ থেকে ওনারা বই করে এই রাজ্যের ক্ষমতা আছে, ঠিক তদ্রুপ 23-এর মধ্যে। এবং ত্রিপুরা মুথা পার্টি একটা কথা বলতে হয়, বাঙালিরা তো লবণ বলে, আমরা সম কয়, সবজি রাঁধতে গিয়া মাংস রান্ধক বা শাক রান্ধক না হলে মরিচের ভর্তা বা চাকরি বানাক, লবণ ছাড়া হয় না। ত্রিপুরা মুথা ছাড়া ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবো না, এটা পরিষ্কার জলের মতো আজকে। হ্যাঁ, এটা পরিষ্কার। ত্রিপুরা মুথা একমাত্র ত্রিপুরা রাজ্যের কোন সরকার এখানে সরকার করব, আমাদের মহারাজা ছাড়া এবং ত্রিপুরা মুথা পার্টি ছাড়া কোন সরকার এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার গঠন করতে পারতো না। তাইলে ত্রিপুরা মুথায় আগামী দিনে এই রাজ্যের ক্ষমতা প্রণয়ন হবে। ত্রিপুরা মুথায় একমাত্র এই রাজ্যের মানুষের, বেকার কর্মচারীদের, সাধারণ মানুষের, কিষাণ শ্রমিক শ্রমজীবী মানুষের একমাত্র বিকল্প ত্রিপুরা মুথা পার্টি। আপনি যে বললেন যে 2023 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মুথা হেল্প করেছিল বলেই বিজেপি সরকারে এসেছিল। এবার ত্রিপুরা মুথা না, আপনি বললেন না যে ত্রিপুরা আমাদের আমরা 42টা সিট দেওয়ার কারণে ভোট বিভাজনের কারণে আজকে বিজেপি, এটা কি বাই চান্স না, এটা কি পরিকল্পিত?
না না কোনো পরিকল্পিত না। তাহলে আপনারা কি মানে বিজেপি কে জেনে হেল্প করেছেন না না জেনে? না না, আমাদের যে বিজেপি এবং ত্রিপুরা মুথার মধ্যে ভোট বিভাজনের কারণে কংগ্রেস এবং সিপিএম, কমিউনিস্ট এবং ত্রিপুরা মুথার মধ্যে ভোট বিভাজনের কারণে আজকে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা মানে পার্টি ত্রিপুরা মতো ভোট কেটেছে, এই জন্য ত্রিপুরায় সিপিএম 2023 সালে বিধানসভা ত্রিপুরা মুথায় কেটেছে, কংগ্রেসে কেটেছে, ভোট বিভাজন হয়েছে এই কথাই। আমরা কোনো বিষয়টা এরকম যে আমরা ত্রিপুরা মথার 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতা আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপি কে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। Do you regret that now? Not like that.